নমস্কার বন্ধুরা, ফ্লেভার উইথ অর্পিতার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আর আজকে আমি জিভে জল এনে দেবে এমন একটা মিষ্টি আচারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক। আর আজকের এই মিষ্টি আমের আচার বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1 কেজি পরিমাণে কাঁচা আম। আর এখানে আপনারা যে কোনো জাতের কাঁচা আম দিয়ে আচারটা বানিয়ে নিতে পারেন। আর আমটাকে এখানে প্রথমে ভালো করে আমি জল দিয়ে ধুয়ে নিয়ে চলে এসেছি। আর এখন এখানে একটা সুতির কাপড় নিয়েছি, আর এতে আমি ভালো করে আমগুলোর গায়ের মধ্যে যে জলটা আছে সেটাকে একটু ভালো করে শুকনো করে মুছে নেব, বা আপনারা আমগুলো ধুয়ে ফ্যানের নিচেও শুকিয়ে নিতে পারেন। আর এটা সুতির কাপড় দিয়ে ভালো করে আমের গাটা মুছে নেবেন, যাতে আমের গায়ের মধ্যে একটুকু জল না থাকে। আর আমের মধ্যে যদি একটুকু জল অংশ থেকে থাকে তাহলে কিন্তু আচারটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। আর এখন আমি এখানে আমটাকে কেটে নেব। আর এখানে আপনাদের যেরকম আমের পিস পছন্দ, ছোট বড় সেরকম করে আপনারা কেটে নিতে পারেন। আর এখানে আমি আজকে আমের আচারটা খোসা সমেত বানাচ্ছি, আপনারা চাইলে খোসাটা বাদ দিয়েও করতে পারেন। আর এখানে আমি আমটাকে একটু এরকম ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। আর এখানে দেখুন বন্ধুরা, সব আমগুলোকে আমি ছোট পিস করে কেটে নিয়েছি। আর এখন এই আমের মধ্যে আমি দিয়ে দেবো 1.5 চামচ নুন। আর নুনটা দেওয়ার পরে এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চামচ মতো হলুদ গুঁড়ো। ব্যাস এইটুকুনি দেওয়ার পরে এখন আমরা এটাকে ভালো করে মিশিয়ে নেব। আর এখানে একটা টিপস আমি আপনাদের দিচ্ছি, যদি আপনারা হাত দিয়ে এটাকে মিশিয়ে থাকেন তাহলে কিন্তু হাতের মধ্যে যেন একটুকু জল না থাকে, বা যদি চামচও করেও মেশান তাতেও যেন একটুকু জল না থাকে। আর আমি আপনাদের এখানে প্রথমেই বলেছি যেন কোনো কিছুর মধ্যে যেন এখানে জল না থাকে, সব কিছু আমাদের এখানে শুকনো নিতে হবে। আর এখানে দেখুন বন্ধুরা, আমের সাথে আমি নুন আর হলুদটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখন কি করব, এটাকে আমরা কভার করে প্রায় 1 ঘন্টার জন্য এটাকে আমরা ছেড়ে দেবো, যাতে আমরা এর মধ্যে নুন আর হলুদ দিয়েছি এর থেকে ভালো মতো যেন জল বেরিয়ে যাবে। জলটা বার হওয়া পর্যন্ত এটাকে আমরা ছেড়ে দেবো। আর এখানে দেখুন বন্ধুরা, প্রায় 1 ঘন্টা মতো হয়ে গেছে। আর এই দেখুন বন্ধুরা, 1 ঘন্টা পরে আমাদের আম থেকে কতটা পরিমাণে জল বেরিয়ে গেছে। আর এখন আমাদের আমের মধ্যে যে জল আছে পুরো জলটা এখন আম থেকে আমরা বার করে নেব। তার জন্য এখানে একটা বড় আমি জালির উপরে আমাদের কেটে রাখা আমগুলোকে রেখে দেবো, যাতে এর মধ্যে যে এক্সট্রা জল আছে সেটা যেন বেরিয়ে যায়। আর এখানে দেখুন বন্ধুরা, আমগুলোকে কিছুক্ষণ রাখার পরে নিচে কতটা পরিমাণে জল বেরিয়েছে। আর তাছাড়া আমরা আমগুলোকে যেখানে মিশিয়েছিলাম সেখানেও কতটা জল বেরিয়েছে। আর এবার আমরা সব জলটাকে ফেলে দেবো। আর এখন আমরা কি করব, জলটা ভালো করে ছেঁকে নেওয়ার পরে জালি থেকে একটা প্লেটের মধ্যে আমরা আমগুলোকে পুরো ঢেলে দেবো। আর এখানে আমি 2টো প্লেট নিয়েছি, আর 2টো প্লেটের মধ্যে সব আমগুলোকে আমরা এইভাবে সাজিয়ে নেব। আর এখানে আমি 2টো থালার মধ্যে এক এক করে সাজিয়ে নিচ্ছি। আর একটা টিপস আপনাদের, আমের উপরের ভাগটা এরম থালার উপরের দিকে থাকবে, এটা আপনারা খেয়াল রাখবেন। আর এখানে আমি 2টো প্লেটে আমটাকে শুকিয়ে নেব। আর আপনারা চাইলে আমটাকে একটা পাতলা সুতির কাপড়ের উপরেও একটা একটা করে রেখে শুকিয়ে নিতে পারেন। আর আপনারা যদি অনেক পরিমাণে আমের আচার বানান তাহলে অবভিয়াসলি আপনারা কাপড়ের উপরে শুকিয়ে নেবেন, তখন তার প্লেটে ধরবে না। আর এখন আমরা কি করব, আমটাকে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা মতো টানা রোদে একদম শুকিয়ে নেব। তার থেকে বেশি এটাকে আর শুকাবেন না। এতে কি হবে, আমাদের আমের মধ্যে যে জল অংশটা বা যে ময়শ্চারটা থাকবে সেটা খুব ভালো মতো শুকিয়ে যাবে। আর ততক্ষণ আমাদের এদিকে আমের আচারের জন্য একটা আমরা মশলা তৈরি করে নেব। আর তার জন্য এখানে একটা গ্যাসের উপরে আমি একটা প্যান বসিয়ে নিয়েছি। আর এখানে একটা আমি আপনাদের স্পুন দেখাচ্ছি। আর এই যে নর্মাল স্পুন আমরা ঘরে ইউজ করছি। আর এই স্পুন দিয়ে আমরা সব এখানে মশলাগুলোকে নিয়ে নেব। এতে কি হবে, মেজারমেন্টটা আপনারা একদম ঠিক মতো জানতে পারবেন। আর এখানে আমি নিয়ে নিয়েছি কালো সর্ষে। আর এই চামচের আমি 5 চামচ মতো নিয়ে নিয়েছি কালো সর্ষে। আর যদি আমি গ্রামসে বলি তাহলে এটা 50 গ্রাম মতো সর্ষে হবে। আর সর্ষেটাকে প্রথমে আমি প্যানের মধ্যে ফার্স্ট দিয়ে দেবো। আর সেকেন্ডে এখানে আমি নিয়ে নিয়েছি গোটা মৌরি। আর এখানে আমি মৌরি নিয়ে নিয়েছি 20 গ্রাম মতো, যদি চামচে মাপি তাহলে এই চামচে 3 চামচ মতো হবে, এটাকেও ঢেলে দেবো। আর এখানে এখন আমি নিয়ে নিয়েছি মেথি। মেথির পরিমাণটা এখানে আমরা কম নেব, এটা যদি আমি ওজনে বলি তাহলে 10 গ্রাম মতো হবে, আর চামচে 1 চামচ মতো। আর এখন এর মধ্যে আমি নিয়ে নিয়েছি গোটা জিরে, জিরেটাও এখানে 1 চামচ নিয়েছি। আর এখন এখানে ঝালের জন্য আমি নিয়ে নিয়েছি 7-8টা মতো শুকনো লঙ্কা। আর এখানে লঙ্কার পরিমাণটা আপনাদের ইচ্ছা অনুযায়ী একটু কম বা বেশি করে নিতে পারেন। আর এখন আমরা কি করব, এই সব শুকনো মশলাগুলোকে হালকা একটু ভেজে নেব।
আর বাইরে যদি খুব কড়া রোদ থাকে তাহলে আপনারা এই মশলাগুলোকে রোদে রেখে শুকিয়ে তারপরে আপনারা গুঁড়ো করে নিতে পারেন। আর এটাকে আমি এখানে হালকা একটু ভেজে নিচ্ছি, এটাকে কিন্তু আমরা পোড়াবো না। আর এটাকে প্রায় আমি 1 থেকে 1.5 মিনিট এইভাবে একটু হালকা নাড়িয়ে নেবো। আর 1.5 মিনিট হয়ে গেলে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি, এর থেকে কিন্তু বেশি আমরা এটাকে ভাজবো না। আর এখন এই মশলাটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে দিয়ে আমি এটাকে পুরো ঠান্ডা হওয়ার জন্য ছেড়ে দেবো। আর তার মধ্যে আমরা আচারের জন্য নেক্সট প্রিপারেশন করে নেবো। আর এখানে দেখুন বন্ধুরা, আচারের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি সর্ষের তেল। আর এখানে আমি 200 গ্রাম মতো সর্ষের তেল নিয়েছি 1 কিলো আমের জন্য। আর আমরা সেম প্যানকে আবার গ্যাসে চাপিয়ে গ্যাসটাকে অন করে এই তেলটাকে পুরো ধোঁয়া ওঠা পর্যন্ত একদম ভালো করে গরম করে নেব। আর এখানে আমাদের তেলটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে, যাতে আমাদের সর্ষের তেলের যে একটা কাঁচা গন্ধ সেটা যেন চলে যায়। আর এখানে দেখুন বন্ধুরা, তেলটাকে আমি খুব ভালো করে হাই ফ্লেমে একদম গরম করে নিয়েছি। আর এখন আমরা কি করব, গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো আর এটাকে পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য আমরা ছেড়ে দেবো। আর এখানে দেখুন বন্ধুরা, মশলাটা আমার পুরো ভালো মতো ঠান্ডা হয়ে গেছে। আর এখন এখানে একটা মিক্সিং জার নিয়েছি, আর জারের মধ্যে পুরো মশলাটাকে দিয়ে আমরা পুরো আধ ভাঙা করে এটাকে পিষে নিয়ে আসবো। এটা কিন্তু একদম ফাইন করে আমরা পাউডার বানাবো না, কারণ হচ্ছে আচারের জন্য কিন্তু একদম ফাইন পাউডার দরকার নেই। একটু এইভাবে আধ ভাঙা মতো করে আমাদের মশলাটা হওয়ার দরকার। আর তাহলে এদিকে আমাদের মশলাটাও রেডি, আর এদিকে যে আমরা আমটাকে শুকাতে দিয়েছিলাম 2 ঘন্টা মতো, আর ব্যাস এটাকে এরম পর্যন্তই শুকাবেন, এর থেকে বেশি এটাকে শুকানোর দরকার নেই। দেখুন এর মধ্যে একটু কিন্তু জল বা কোনো ময়েশ্চার নেই। আর এখানে আমগুলো একদম রেডি আচার বানানোর জন্য। আর এবার আমরা কি করব, আমরা যে তেলটা গরম করে রেখেছিলাম তেলটা এখন পুরো ঠান্ডা হয়ে গেছে, এটাকে একটা বড় জায়গার মধ্যে আমরা পুরো ঢেলে নেব, যাতে এই বড় জায়গার মধ্যে আমরা সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে পারি। আর এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ থেকে সামান্য একটু কম হিং। হিংয়ের ফ্লেভারটা এই আচারে খুবই ভালো আসে। আর এই হিং দেবার পরে এখানে আমি 1/2 চামচ মতো গোটা মৌরি অ্যাড করেছি। আমার ক্যামেরাটা বন্ধ ছিল, আমি খেয়াল করতে পারিনি, সেজন্য ক্ষমা করবেন। আর তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো এখানে কালো জিরে। আর এই কালো জিরে আর ওই মৌরি দেওয়াতে আমাদের এই আচারে খুব সুন্দর একটা টেস্ট আসবে। আর এখন এখানে আমি দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ মতো হলুদ গুঁড়ো। আর তার সাথে এখন এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো বড় চামচের 2 চামচ মতো। আর এই কাশ্মীরি লঙ্কা গুঁড়োতে কোনো ঝাল হবে না, সুন্দর একটা কালার আসবে। আর এখানে আমরা যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম পুরো মশলাটা এর মধ্যে অ্যাড করে দিলাম। আর এখন আমি আচারের মধ্যে মিষ্টি দেবো, তার জন্য এখানে নিয়ে নিয়েছি গুড়। আর এখানে আমি আখের গুড় নিয়েছি, আপনারা গুড়ের পরিবর্তে এখানে চিনিও ব্যবহার করতে পারেন। আর এখানে আমি 200 গ্রাম আখের গুড় নিয়েছি। আর যদি এখানে আপনাদের গুড়টা ডালা মতো থাকে তাহলে গুড়টাকে একটু ভেঙে নেবেন, আর না হলে আপনারা গুড়টাকে একটু গ্রেটারে গ্রেট করে নেবেন, যাতে আমাদের গুড়টা খুব ভালো মতো আচারে মিশে যেতে পারে। গুড়ের কোয়ান্টিটিটা আপনারা একটু কম বেশি করে নিতে পারেন, যদি আমটা একটু মিষ্টি হয় তাহলে গুড়ের পরিমাণটা একটু কম করে নিতে পারেন। আর যদি বেশি টক আম হয়ে থাকে তাহলে কিন্তু গুড়ের পরিমাণটা আর একটু বেশি লাগতে পারে। আর এখন এর মধ্যে আমি নুন অ্যাড করব, দিয়ে দিলাম 1 চামচ মতো সাদা নুন। আর দিয়ে দিচ্ছি এখানে 1/2 চামচ মতো বিট নুন। আর এখানে একটু নুন আপনাদের বুঝে দিতে হবে, কারণ আমরা আমটাকে আগেও নুন হলুদ দিয়ে মাখিয়েছিলাম, তো নুনটাকে আপনারা একটু চেক করে নেবেন। ব্যাস সব কিছু জিনিসকে দেওয়ার পরে এখন আমরা কি করব, ভালো করে একটা আমরা চামচে করে সব কিছুকে মিশিয়ে নেব। যেরকম আমি বলেছিলাম যে চামচের মধ্যে যেন আমাদের একটুকু জল না লেগে থাকে, সেজন্য এখানে একটা শুকনো চামচ নেবেন আর খুব ভালো করে মশলাটাকে এখানে সব কিছুর সাথে মিশিয়ে নেবেন। আর মশলাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমরা যে আমটাকে শুকিয়ে রেখেছিলাম সেই আমটাকে পুরো এর মধ্যে ঢেলে দেবো। আর আমটাকে দেওয়ার পরে এখন মশলার সাথে খুব ভালো করে আমরা মিশিয়ে নেব। আর দর্শক বন্ধুরা, আজকের যদি আমার এই রেসিপি আপনাদের একটু ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে যদি এখনও না সাবস্ক্রাইব করে থাকেন, প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর এখানে দেখুন বন্ধুরা, সব মশলাকে আমি খুব ভালো করে আমের সাথে মিশিয়ে নিয়েছি। আর এখন আমরা কি করব, আমের আচারটাকে প্রায় কভার করে 3 থেকে 4 ঘন্টা ছেড়ে দেবো, যাতে আমরা যে গুড় দিচ্ছি সেটা যেন ভালো করে আচারের সাথে মিশে যাবে। আর তার সাথে যে আমরা মশলা দিচ্ছি সেটাও আমের সাথে খুব ভালো মতো সেট হয়ে যাবে। আর এখানে দেখুন বন্ধুরা, প্রায় 4 থেকে 5 ঘন্টা পরে আপনাদের আমি দেখাচ্ছি। আর এখানে দেখুন বন্ধুরা, তেলটাও পুরো উপরে উঠে এসেছে, আর এখানে আমাদের যে গুড়টা ছিল সেটা খুব ভালো মতো মেল্ট হয়ে গেছে। সেজন্য আপনারা যেই জায়গাতে আমের সাথে সব মশলাকে একসাথে মেখে রাখবেন সেখানে এটাকে প্রায় 3-4 ঘন্টার জন্য ছেড়ে দেবেন। আর এখন আমরা কি করব, সব কিছুকে আবার খুব ভালো করে আমরা একটু মিশিয়ে নেব।
আর এখানে দেখুন সব কিছুকে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমরা এই আমটাকে স্টোর করব। আর এখানে দেখুন আমি একটা প্লাস্টিকের জার নিয়েছি। আপনারা কিন্তু এখানে কোনো প্লাস্টিকের জার নেবেন না, আপনারা অবশ্যই এখানে কোনো চীনামাটি বা কাচের জার নেবেন। আপনারা যদি কাচের জার নেন তাহলে কিন্তু আপনাদের আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আপনারা অবশ্যই চেষ্টা করবেন কোনো চীনামাটির বা কাঁচের জার নেবার। আর একটা টিপস বন্ধুরা, এখানে আপনারা যেই কন্টেনারে আচারটাকে ভরবেন সেই কন্টেনারটা কিন্তু প্রথম থেকে ভালো করে পরিষ্কার করে রোদে ভালো করে শুকিয়ে নেবেন, তারপরে আচারটাকে ভরে আপনারা স্টোর করবেন। আর আচারটাকে আমি এইভাবে পুরো জারের মধ্যে ভরে নিয়েছি। এখন আমরা কি করব, এটাকে আমরা প্রায় 5 থেকে 6 দিন ভালো মতো এটা রোদে দেবো। আর যখন আমরা 5 থেকে 6 দিন এটাকে রোদে দেবো তখন আপনারা কি করবেন, মাঝে মাঝে এই শিশিটাকে নিয়ে একটু এইভাবে একটু শেক করে নেবেন, যাতে যে মশলাটা নিচে বসে থাকবে সেটা উপরে চলে যাবে, আর যাতে প্রত্যেকটা আমের পিসে আমাদের মশলাটা খুব ভালো মতো মিশে যায়, আর তার সাথে আমটা যাতে খুব তাড়াতাড়ি সফটও হয়ে যায়। আর 5-6 দিন রোদে দেওয়ার পরে আপনারা জারটাকে এনে ঘরে রাখবেন আর 15 দিন মতো এরম ছেড়ে দেবেন। তারপরে আপনাদের আচারটা খাওয়ার জন্য পুরোপুরি রেডি হয়ে যাবে। আপনারা চেষ্টা করবেন ডাইরেক্ট যেন আচারের মধ্যে হাতটা না দেবার। যখনই আপনারা আচারটা ইউজ করবেন তখন শুকনো কোনো চামচে করে আপনারা আচারটাকে বার করে নেবেন। আর অনেকেই ভিনিগার ইউজ করে আচারকে ভালো রাখার জন্য, কিন্তু এখানে কোনো রকম ভিনিগার ছাড়াই আমরা আচারটাকে অনেক দিন পর্যন্ত ভালো রাখতে পারবো যদি আপনারা আমার এই দেওয়ার টিপসগুলো ফলো করেন। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করলাম। ধন্যবাদ।